সামরিক আইন ঘোষণার জন্য অবশেষে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণা হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ক্ষমা চাইলেও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। গেল মঙ্গলবার হঠাৎই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এরপরে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। এমন পরিস্থিতিতে সামরিক আইন প্রত্যাহার সহ নানা নাটকীয়তা শেষে অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট। সংসদে অভিশংসন ভোট শুরুর কয়েক ঘন্টা আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। এর আগে দ্বিতীয়বার সামরিক আইন জারি করতে পারে বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা লা জায়ে মিয়ং। তবে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউন বলেন, দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণার কোনো সম্ভাবনা নেই। সামরিক আইন ঘোষণার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এমন সিদ্ধান্তের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সামরিক আইন ঘোষণার বিষয়ে আমি রাজনৈতিক ও নৈতিকভাবে দায়বদ্ধ। সামরিক আইনের দ্বিতীয় ঘোষণা কখনোই আসবে না। প্রেসিডেন্টের এমন ভাষণে হতাশা প্রকাশ করে প্রধান বিরোধী দলীয় নেতা মিয়ং বলেন, এই ভাষণ শোনার পর জনরোষ আরও বাড়বে। ইউন সুক ইয়োলের অস্তিত্ব এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে হুমকি। অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগই এই সমস্যার একমাত্র সমাধান। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। দেশটির জাতীয় পরিষদ ভবনের সামনে স্টেপ ডাউন ইউন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।